Hey guys, Assalamualaikum. Welcome back to another brand new video. So guys, আজকে আমি যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে এন্ড এই বাইকটা লঞ্চ হওয়া মাত্রই বাংলাদেশে একটা তোলপাড় শুরু করে দিয়েছে বাইক ইন্ডাস্ট্রির মধ্যে। তো সেই বাইকটার অন্য কোনো বাইক না, ওয়ান অ্যান্ড অনলি CF Moto 300 SR। ওকে, তো এই বাইকটার প্রাইস কিন্তু বর্তমানে 5 লক্ষ টাকার ভিতরে, মানে প্রাইসটাকে বলে দিই, এই বাইকটার প্রাইস হচ্ছে 4,58,500 টাকা। ইয়েস, এই প্রাইসটায় এই বাইকটি বর্তমানে বাংলাদেশে সেল হচ্ছে। তো এই বাইকটা যদি আপনাদের নিতে হয় তাহলে এই টাকা, এই সমপরিমাণ টাকা আপনাদের খরচ করতে হবে। তো 5 লক্ষ, প্রায় 5 লক্ষ, মানে এই প্রাইস রেঞ্জটা হচ্ছে 5 লক্ষ টাকার ভিতরে। তো 5 লক্ষ টাকার মধ্যে কি এই বাইকটা বাংলাদেশের মধ্যে সেরা একটি স্পোর্টস বাইক? তো এই টপিকস নিয়ে আজকের ভিডিওটি আমি করব। তো বেশি কথা না বাড়াই, তো ভিডিওটি শুরু করবো। কিন্তু শুরু করার আগে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেন অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায়। যদিও লাইক করলে ফ্যামিলি মেম্বার হবে না, সাবস্ক্রাইব করলে হবে। ওকে, বেশি কথা না বাড়াই, তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ওকে, প্রথমে এই বাইকের যদি আউটলুকের কথা বলি, এই বাইকটিতে একটা মাস্কুলার বডি ইউজ করা হয়েছে অ্যান্ড বাইকটি যদি ওভারঅল যদি দেখেন কোনো দিক দিয়ে কোনো ল্যাগেজ পাবেন না। ফুল ফ্ল্যাট একটা স্পোর্টস বাইক এটা। অ্যান্ড এই বাইকের সামনে পেছনে ইন্ডিকেটর সব কিছু এলইডি, মানে ফুল এলইডি সেট আপ ইউজ করা হয়েছে। তারপরে সামনে আপসাইড ডাউন সাসপেনশন, পেছনে মনোশক সাসপেনশন অ্যান্ড টিএফটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, মানে টিএফটি মিটার ইউজ করা হয়েছে। এখানে সকল ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এবার যদি এই বাইকের ইঞ্জিন সম্পর্কে যদি কথা বলি, এই বাইকটিতে 300 সিসির একটি লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যে ইঞ্জিনটি হচ্ছে 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার FI ইঞ্জিন। অ্যান্ড এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 30 bhp অ্যান্ড অ্যাট 9500 RPM অ্যান্ড ম্যাক্স টর্ক পেয়ে যাবেন 27 নিউটন মিটার অ্যাট 6500 RPM। অ্যান্ড এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্স মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটার পার লিটার। এটা মানা যায়, কারণ এটা একটা 300 সিসির একটা স্পোর্টস বাইক। 300 সিসি হওয়ার কারণে এর মাইলেজটা একটু কম ওভারঅল। তারপরে যদি বলি, এই বাইকে ডুয়াল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। প্লাস এই বাইকের সিট হাইটের কথা যদি বলি, এই বাইকের সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার, যেটা একটা সকল ধরনের রাইডার যারা আছে সকল ধরনের রাইডারের জন্য খুবই কমফোর্টেবল। মানে আপনারা যদি 5 ফিট 5 থেকে শুরু করে যত লম্বা হন না কেন, আপনার ইজিলি এই বাইকটি রাইড করতে পারেন। তারপরে যদি এই বাইকের ওজনের কথা বলি, এই বাইকটির ওজন হচ্ছে 165 কেজি। একটা 300 সিসি বাইকের 165 কেজি ওজন, মানে ভাই একটা 150 সিসির বাইকের সমান এই বাইকের ওজন অনেক কম। যে কোনো ধরনের মানুষ, যে কোনো হাইটের মানুষ এই বাইকটা কন্ট্রোল করতে পারবে। তারপরে এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটারের। যেই ফুয়েল দিয়ে আপনি যদি ফুল ট্যাঙ্ক করেন তাহলে আপনি অনায়াসে ঢাকা টু কক্সবাজার একটা ট্যুর করে নিতে পারবেন। ওকে, তারপরে এবার যদি এই বাইকের টপ স্পিডের কথা বলি, তাহলে এই বাইক থেকে আপনার টপ স্পিড পেয়ে যাবেন 150 কিলোমিটার পার আওয়ার। এটা কোম্পানি ক্লেম করছে। এবার যদি এই বাইকের টায়ারের কথা বলি, এই বাইকের সামনে 110 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এবং পেছনে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। পেছনে আর একটু বড় টায়ার দিলে আর একটু ভালো হতো। স্লিপার ক্লাসও রয়েছে, ফুল ডিজিটাল TFT ডিসপ্লে রয়েছে, ফুল এলইডি সেট আপ রয়েছে, একটা ফুল ফ্ল্যাট স্পোর্টস বাইকের ফিল রয়েছে। প্লাস সব থেকে বড় কথা যেটা, 300 সিসির বাইক 5 লক্ষ টাকার ভিতরে, 4,58,500 টাকায় 300 সিসির বাইক আপনার পেয়ে যান বাংলাদেশের মধ্যে। এর থেকে বড় কথা আর কি হইতে পারে? তো আমার যা ভাষ্য মতে, এই বাইকটা 5 লক্ষ টাকার মতো ওয়ান অ্যান্ড অনলি একটা অনেক ভালো ডিল হতে পারে। তো আপনার অনায়াসে বাইকটি কিনতে পারেন। যদিও অনেকে মনে করবেন যে এটা একটা চাইনিজ বাইক, তো আমি বলবো এই ভুলভ্রান্তি থেকে বেরোয় যান। এখন চাইনিজ এবং জাপানিজ বা ইন্ডিয়ান বলে কোনো কথা নেই। যেই বাইক ব্র্যান্ডকে আমরা আপনারা সাপোর্ট করবো, সেই বাইক ব্র্যান্ড এমনিতেই ভালো করবে। কারণ CF Moto বাংলাদেশে নতুন বলে যে এমন না যে বাইকটা খারাপ বানাবে। CF Moto ইউরোপে অনেক আগে থেকে ব্যবসা করে অ্যান্ড CF Moto এই 2024 সালে আপনার MotoGP-তে ফার্স্ট হয়েছিল। তো সেখান থেকে বুঝতে পারছেন যে এরা কত কোয়ালিটিফুল বাইক তৈরি করে। তো আশা করি আমরা যদি CF Moto-কে সাপোর্ট করি, CF Moto আমাদের অনেক সুন্দর ফিডব্যাক দেবে। অ্যান্ড পার্টসের কথা যদি বলি, CF Motoর অফিসিয়াল যারা অথরিটি আছে তারা অনেকেই বলেছে যে এই বাইকের পার্টস নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আশা করি সব সমস্যা উপেক্ষা করে CF Moto বাংলাদেশে একটা তাদের মার্কেট বেস তৈরি করে ফেলতে পারবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যান। ওকে, নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।